সম্মান এবং ভালোবাসা এগুলো আদায় করে নেয়া যায় না। এগুলো পেতে হলে আপনাকে আগে অন্যকে ভালোবাসতে হবে, ভালোবাসা শিখতে হবে এবং অন্যকে সম্মান করতে হবে। আপনি যদি অন্যকে সম্মান করেন তবেই আপনি অন্যের কাছ থেকে সম্মান পেতে পারেন। সম্মান পেতে হলে আগে সম্মান করা শিখতে হবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে আমি আরো একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা হয়তো শুরুতেই দেখেছেন ভিডিওর যে আমি কিছু সবজি দেখিয়েছি। তো এই সবজিগুলো সকালবেলা আমার হাসব্যান্ড মানে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল। আর এখন আমি এই সবজিগুলো ফ্রিজে নরমালে ফ্রোজেন করে রাখবো বক্সে করে। আর এভাবে বক্সে করে সবজি রাখলে সত্যিই অনেকদিন ভালো থাকে। পলিথিনে করে সবজি রাখলে ঘামিয়ে যায়। আর এই যে সবজি সংরক্ষণ করার পদ্ধতি এটা কিন্তু আমি শিখেছি আমাদের সবার প্রিয় রেহানা আপুর কাছ থেকে। ইমতি আয়ান ব্লগের রেহানা আপুর ভিডিও আমরা মোটামুটি সবাই দেখি। আপুর ভিডিওতে অনেক ছোটখাটো টিপস থাকে। সত্যি টিপসগুলো অনেক উপকারের। আর আমি তো প্রায়ই আপুর টিপসগুলো ফলো করি। আরো কিছু টিপস আছে। আমি আস্তে ধীরে সুস্থে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপুর থেকে আসলে আমি কি শিখেছি। আমি শুধু আগে যখন ডিপ ফ্রিজে সবজি সংরক্ষণ করতাম, তখন শুধু বক্সে সবজি আরকি ফ্রোজেন করে রাখতাম। কিন্তু নরমালে এভাবে কখনোই সবজি ফ্রোজেন করে রাখিনি। এটা আমি এই যে রেহানা আপুর কাছ থেকে শিখেছি। তো আসলে এটা অনেক উপকারের। আর তাছাড়া ফ্রিজটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো থাকে। পলিথিনে করে যদি আমরা সবজিগুলো রাখি আরকি ফ্রিজে, তখন দেখা যায় কেমন এলোমেলো মনে হয়। তো এভাবে বক্সে করে রাখলে দুটো উপকার আছে। একটা হলো আপনার ফ্রিজটাও খুব সুন্দর থাকে, ময়লা হয় না। আর আরেকটা হচ্ছে সবজিগুলো বেশ অনেকদিন ভালো থাকে। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আমি যেহেতু অনেকদিন অসুস্থ থেকে একটু সুস্থ হয়ে উঠেছি, আসলে এখন ভয়েস দিতে গেলে কিছুক্ষণ কথা বললে অনেকটা হাঁপিয়ে উঠি। হয়তোবা এটা ভয়েসে আসতে পারে। আশা করছি আপনারা এটা মানিয়ে গুছিয়ে নিবেন। আর কিছু সবজি আমি নিচে রেখে দিয়েছি। ওগুলো আমি আরকি রাতে সবজি রান্না করব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তাই কিছু সবজি আমি নিচে রেখেছি। আর বাকি সবজিগুলো আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর এই তো এখানে আমি হচ্ছে আমাদের গৃহিণীদের প্রধান যে কাজ সংসারের রান্নাবান্না, সব কাজ থেকে ফাঁকি দিয়ে বাঁচতে পারলেও আপনি এই কাজ থেকে কখনই ফাঁকি দিয়ে বাঁচতে পারবেন না। হয়তোবা একদিন খারাপ লাগছে, ঘরদোর পরিষ্কার করলেন না, ফার্নিচার পরিষ্কার করলেন না, মোছামাছি কাজ বন্ধ রাখলেন। কিন্তু এই যে রান্নাবান্না এটা আপনি কখনই বন্ধ রাখতে পারবেন না। এটা আপনি যখন যে অবস্থায় থাকেন এটা করতেই হবে। এটা আপনি করতে না চাইলেও আপনার বিবেকে তাড়া দিবে। আপনি যতটাই অসুস্থ থাকেন করতে পারবেন না। খারাপ লাগবে তারপরও নিজে থেকেই করতে আসতে হবে। ফ্যামিলির সবার মুখের দিকে তাকিয়ে যেটা আমি গত ১ মাসে বুঝেছি। তো যাই হোক আমি দুপুরের জন্য এখানে হাঁসের মাংস রান্না করছি। আর এই হাঁসের মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এর আগেও কয়েকবার দিয়েছি। যার জন্য আমি পুরো রেসিপিটা ডিটেইলস এ দেখালাম না। তারপরও বলে দিচ্ছি এখানে আমি ১ম এই তেল দিয়েছি আর আস্ত কিছু গোটা মসলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এই তো এখানে শুকনো যে মসলাগুলো আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো আমি আগে থেকে একটা পেস্ট করে রেখেছিলাম পরিমাণ মতো মসলা দিয়ে। আর আপনি যদি হাঁসের মাংস এই শুকনো মসলাগুলো এভাবে পেস্ট করে তারপরে হাঁসের মাংস রান্নায় ইউজ করেন, এতে করে হাঁসের মাংসের কালারটাও খুব সুন্দর আসে। আর তাছাড়া খেতেও অনেক মজার হয়। আর আমরা সবাই জানি বাটা মসলা সাধারণত টেস্ট অন্যরকম হয়। বা রান্নাটাও বাটা মসলা দিয়ে অনেক ভালো হয়। তো এক্ষেত্রে যদি আমরা যেহেতু সবাই শহরে থাকি, কেনা গুঁড়া মসলাটাই ইউজ করি কিংবা ব্লেন্ডারে করা গুঁড়া মসলা ইউজ করি। তো এভাবে করলে অনেকটা বাটা মসলার টেস্ট আসে। রান্নার ১০ থেকে ১৫ মিনিট আগে এই মসলাটা আপনারা গুলিয়ে রাখার চেষ্টা করবেন। এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসে বা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমি হাঁসের মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে হাঁসের মাংসের যে একটা গন্ধ আছে, অনেকেই হাঁসের মাংসের গন্ধ পছন্দ করেন না কিংবা রান্নার পর কালো হয়ে যায়। তো এটা আর হবে না। হয়তোবা আপনারা আমার রান্নার কালারটা দেখলেই বুঝতে পারবেন। আজকে দুপুরে আমি রান্না করব হাঁসের মাংস, করলা ভাজি আর ডাল ভুনা করব আরকি।
তো এটা ডাল ভুনাটা আমি আমার ছোট মেয়ের উদ্দেশ্যেই করছি। কারণ ও হাঁসের মাংস পছন্দ করে না। তাই ওর জন্য আরকি ডাল ভুনা করছি। যদি ও হাঁসের মাংস খায় তো খাবে, নতুবা ও ডাল ভুনা দিয়েই খাবে। ভিডিওর এ পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। প্লিজ আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ধৈর্য একেবারেই কম। সাবস্ক্রাইব করার পরে আসতে লেট হলে আবার সাবস্ক্রাইব তুলে নিয়ে যান বা সাবস্ক্রাইব করার পর তুলে নিয়ে যান। তারা সাবস্ক্রাইব করবেন না। কারণ আমি দেখেছি আমি অসুস্থ থাকা অবস্থায় অনেকেই আমার ভিডিওতে এসেছেন। নতুন বন্ধু হলাম, পাশে থেকে গেলাম। বলার পরে যখন আমি অসুস্থ অবস্থায় যেতে পারিনি, তারা কিন্তু আমারে সময় দেননি। তারা আবার সাবস্ক্রাইব গুলো তুলে নিয়েছেন। তারপরে দেখা গেছে যে আমি ঠিকই তাদের অ্যা কাছে গিয়েছি, তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছি। কারণ আমি আমার কাছ থেকে ক্লিয়ার থেকেছি। এবার কে তুলে নিয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমি কিন্তু দেরি করে হলেও তাদেরকে গিয়ে তাদের ভিডিও দেখে তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছি। অ্যা আমি শুধু বলেছি যে, "ঠিক আছে।" আমি নিজেকে এটা বলেই বুঝ দিয়েছি। কারণ আমি তো জানি না কে তুলে নিয়েছে। তাহলে আমি কাকে করব আর কাকে করব না। ঠিক আছে, আমি আমার কাছ থেকে ক্লিয়ার থাকি। আমি যারা আমার ফ্যামিলিতে এসেছিল আমি সবার কাছেই গিয়েছি। তবে একটু দেরি হয়েছে যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর এই ধৈর্যটুকু যাদের ছিল না, আসলে তারা যে ভিডিও দেখতে আসে না শুধু সাবস্ক্রাইব বাড়ানোর আশায় এসেছে। এটা তো বুঝাই যায়। তবে আমার অনেক প্রিয় আপু আছেন যারা আমি অসুস্থ থাকা অবস্থায় আমার আগের পুরনো ভিডিওগুলো দেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে যার নাম না বললেই নয়। আমি অনেক আপুদের ভিডিও দেখি। প্রতিটা ভিডিওই দেখেছি আমি ভিডিও না দিলেও চেষ্টা করেছি দেখার জন্য। কিন্তু আমার এই প্রিয় আপু আমার চ্যানেলের যত পুরনো ভিডিওগুলো ছিল প্রত্যেকটা ভিডিও দেখে দিয়েছে। তখন যদিও আমি কমেন্টগুলো দেখতে পারি না। কারণ আমি আমার অসুস্থ অবস্থায় আমার চ্যানেলে ঢুকিইনি। কারণ ঢুকতে ইচ্ছে করত না আরকি, ভালো লাগতো না। যখন একটু ভালো লাগতো তখন আসলে YouTube এ ঢুকে আমার প্রিয় আপুদের ভিডিও যখন চোখে পড়তো তাদের ভিডিওই দেখে দিতাম। তো এখন দেখি যে আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখেছে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে গেছে। আপুটার নাম আমি জানি না। তবে আপুটার চ্যানেলের নাম হচ্ছে SKYFF মানে আমরা যে আপুর গেমসের ভিডিওটা দেখি আরকি, ওই আপু। আপু খুবই ভালো এবং খুবই মানে খুবই সাপোর্টিভ। কারণ আমি দেখেছি আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখেছে এবং আমার চ্যানেলে এ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে, যতগুলো ভিডিও পোস্ট করা হয়েছে প্রত্যেকটা ভিডিও আপু প্রতিদিন আমার একটা করে ভিডিও দেখে দিয়েছে। আপু যদি আমার ভিডিও নাও দেখতো তাতেও আমি কিছু মনে করতাম না। কারণ আমি অসুস্থ থাকা অবস্থায় এরকম অনেকের ভিডিওই দেখেছি। তো আসলে আমি পছন্দ করে বা ভালোবাসে কারো ভিডিও দেখলে যে সে আমার প্রত্যেকটা ভিডিও দেখে দিবে বা পুরোনো ভিডিওগুলো দেখে দিবে এটা আমি আশা করি না কিংবা আশা করতে পারিও না। না, আমি আপুর কাছে অনেক কৃতজ্ঞ। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আমি এই যে ডাল ভুনা করে নিয়েছি আর করলা ভাজি করেছি। আর এই যে আমার মাংসের কালারটা, মাংসও রান্না হয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা আরকি চটপটি বানিয়েছিলাম। তো চটপটির ভিডিওটা আর আমি সেভাবে করিনি। কারণ অনেকবার আমার চ্যানেলে আমি চটপটির ভিডিও দিয়েছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।